আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, SR ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। জীবনটা অনেক ছোট, বলতে গেলে এই পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য থাকব। যখন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করবেন, তখন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে পরকালের জগতে পাড়ি দিতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনে অনেক দুঃখ, কষ্ট, অনেক বিপদ আসবে, তাই আমাদেরকে ভেঙে পড়া যাবে না, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আজকের ভিডিওতে 32টি ইসলামিক বাণী ও উপদেশমূলক বাণী থাকছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। তোমার রবকে ভয় করো, কেননা যে তার রবকে ভয় করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না, তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকে বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উহাই শ্রেষ্ঠ দান, যাহা হৃদয় হইতে উৎসাহিত হয় ও রসনা হতে খরিত হয়ে ব্যথিতের ব্যথা দূর করে। দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করিলে সেই দানের জন্য দুটি পুরস্কার রয়েছে, একটি দানের জন্য, অপরটি আত্মীয়কে সাহায্য করার জন্য। মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়, কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানবদেহের পুরো অংশটি নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা। মাতা পিতাকে কষ্ট দেবে না, তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তাহা প্রচার করো। সত্যবাদীরা সুকর্মের পথ দেখায়, সুকর্ম বেহেশতের পথ দেখায়। জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠবে। ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর। সালাত জান্নাতের চাবি। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য বা অবজ্ঞা না করে। তার আচার আচরণের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করেন, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে এবং পরে চিন্তা করে। আজ আপনি যে ছেলে বা মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নিশ্চয় একজন লোকের কোনো কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কাজ করছে না, এমনকি আখিরাতের জন্য কিছু করছে না। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে, তখন আল্লাহর শক্তিমত্তার কথা চিন্তা করো। অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে, তুমি যখন গর্ব করো নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে। কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরকে তোমাকে ঘৃণা করবে। যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমন ভাবে দগ্ধ হই, আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। ভিডিওতে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।